এখন আমরা ফার্স্টে দেখব কিভাবে টেক্সট বক্স ক্রিয়েট করা। টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য ইনপুট টাইপ দিতে হবে টেক্সট। এরপর আমরা ইচ্ছা করে একটা নাম দিতে পারি নেম। নেম দিলাম ফার্স্ট নেম। এরপর ইচ্ছা করলে আইডি দেওয়া যায়। এরকম আরো অনেক অ্যাট্রিবিউট দেওয়া যায়। এটা ক্লোজ করি। এখন যদি রিফ্রেশ দিই টেক্সট বক্স দেখাচ্ছে। তাহলে টাইপ করতে পারবো আমি। এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেওয়া যায়, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আমরা যা লিখবো তা এখানে দেখাবো। গ্রে কালারে দেখাবে। তুমি রিফ্রেশ দিই এখানে দেখাচ্ছে। এরপর আমরা দেখবো টেক্সট এরিয়া কিভাবে ক্রিয়েট করে। যেমন ফেসবুক অন্য কোনো জায়গায় কমেন্ট করার জন্য যেরকম থাকে, মানে মাল্টিপল লাইন, এটা থেকে মাল্টিপল লাইন নাই। মাল্টিপল লাইনের জন্য টেক্সট এরিয়া ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে টেক্সট এরিয়া, তারপর আমাদের দিতে হবে রো কতগুলো হবে। রো বলতে নিচের দিকে, মানে ডান পাশে বা পাশের দিকে কতগুলো হবে সেটা দিতে হবে। তো আমি দিই 20। তারপর এটা ক্লোজ করতে হবে। সেম লাইনে আমি পিআর দিই। আরেক লাইন নিচে আনার জন্য আবার পিআর দিব। সেম ভাবে আমরা এখানে যেরকম প্লেস হোল্ডার দিয়েছি এখানেও প্লেস হোল্ডার দিতে পারবো। তো এখান থেকে প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডার চলে আসছে। তো আমরা এইভাবে টেক্সট এরিয়া ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা দেখবো বাটন কিভাবে ক্রিয়েট করে। আগে একটা নিউ লাইন নিয়ে নিই। এরপর লিখবো বাটন টাইপ দিব বাটন, তারপর ক্লোজ করব। এখন এটা যে রিফ্রেশ দিই দেখাচ্ছে না, এখন আমি এখানে কিছু লিখিনি। এখানে যা লিখবো ওখানে তাই দেখো। যদি সাবমিট লিখি এখানে সাবমিট দেখাবে। কোডটা ক্লিয়ার করে নেই। এখন আমরা দেখবো টেবিল কিভাবে ক্রিয়েট করা। আমাদের ফার্স্ট দিতে হবে টেবিল বর্ডার দিলাম 1। এরপর টেবিল ক্লোজ করি। টেবিলে আমরা প্রথমে দিব টিআর। টিআর হচ্ছে টেবিল রো। এটা হলো ফার্স্ট রো। ফার্স্ট রোতে আমরা যতগুলো কলাম দিতে চাই ততগুলো কলাম দিব। কলাম দিব এভাবে টিডি, এখানে দিই আইডি, আর একটা কলাম দিই নেম। ফার্স্ট কলাম হয়ে গেল। আমি যদি আরেকটা টিয়ার দিই তাহলে আরেকটা কলাম হয়ে যাবে। সেটাই কপি পেস্ট করি, আরেকটা কলাম হয়ে গেছে। এইভাবে আমরা টিয়ার দিয়ে নতুন রো দিতে পারি। আর টিয়ারের ভিতরে যতগুলো টিটি দেবে একটা একটা করে নতুন কলাম হবে। আমি যদি এখানে আরেকটা কলাম দিই,
এমন একটা কলাম হয়ে যাবে। তো নর্মালি আমাদের টেবিলের উপরে থাকে হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমরা কিভাবে দেখাই? টাইটেলটা আমাদের টিএইচ দিয়ে, টিআর এর ভিতরে আমাদের টিডি না দিয়ে আমরা ফার্স্ট কলামের জন্য দিব টিএইচ। টিএইচ দিয়ে তারপর টিএইচ দিয়ে দিব আইডি, বেশি এটা বোল্ড ফর্মে দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে টাইটেল। আর একটা টিআর নেব, তারপর টিআর এর ভিতরে আমরা টিডি দিব, কারণ এটা তো টেবিল টাইটেল না। তারপর নেম দিলাম আমি ই, তারপর দিব আইডি, আইডি সেভ করি, এটা দেখাচ্ছে। এরকম আমি যতগুলো টিআর দিব ততগুলো হবে। এটা দিলাম পি, থ্রি, আমি সেজন্য আর একটা কলম দিতে পারি। এখানে খালি, কারণ আমরা নিচের টিআর গুলোতে কিছু দিই, পজিটিভ, পজিটিভ, মাঝে মাঝে আমাদের দরকার পড়তে পারে আমরা এই দুইটা কলামকে একটা কলামে পরিণত করতে চাই, এই পুরোটা নেম এবং আইডি কে সেম কলামে নিতে চাই, নেম এই পুরো কলামটা নেব। সেটার জন্য আমরা কি করতে পারি? তো এই যদি এই দুইটা কলাম নেয় তাহলে উপরে টোটাল কয়টা কলাম হবে? 4টা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা কলাম বাদ দিয়ে দিতে হবে, কারণ নেম দুটা কলাম নেবে। দুটা কলাম নেওয়ার জন্য আমাদের করতে হবে স্পেন, কয়টা কলাম নেবে সেটা লিখতে হবে। দুটা কলাম সেভ দিয়ে দুটা কলাম নিয়ে নিয়েছে। আবার ইচ্ছা করলে এভাবে আমরা দুটা রো নিতে পারি। আমি চাচ্ছি যে এ এবং বি মিলে একটা রো হবে। তো এখানে যদি এ নিচের রোটাও নিয়ে নেয় তাহলে এখানে বি এর দরকার নেই, তাহলে এ এবং বি এই দুইটা মিলে এ হবে, তাহলে এখানে বি এর দরকার নাই। এই বিটা কেটে দেব আর এই রোতে দিব রো স্প্যান, দুটা নেবে সেভ টু, ইচ্ছা করলে তিনটাও নেওয়া যাবে, আমার যতটা দরকার দুটা নিয়ে নিয়েছি। এভাবে কনস্পায়ার এবং রো স্প্যান করতে পারি আমরা। তো আমরা চাই টিডির হিসেবে বোল্ড ফর্মেটটা পেতে পারি। তো সেটার জন্য ধরলাম আমি এই বি পজিটিভ এটা বোল্ডে দেখাতে যাচ্ছে, তাহলে আমাদের এখানে বি ট্যাগ ইউজ করলে হবে। এটা বোল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি হলো ও পজিটিভে ব্যাকগ্রাউন্ড কালারটা লাল দেখা, সেই জন্য আমরা দিব বিজি কালার রেড, এটা রেড হয়ে যাবে। সেভাবে আমরা যে কোনো এরকম কালার যাচ্ছে তা করতে পারি। কোডটা ক্লিয়ার করি। এখানে একটা টেক্সট আছে, হ্যালো বাংলাদেশ, আমি চাচ্ছি এটাতে কাটা চিহ্ন বা মাঝামাঝি একটু দাগ হোক। তো সেই জন্য আমরা ইউজ করতে পারি টেল, মাঝামাঝি একটা দাগ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এই টেক্সট স্ক্রল করব, ডান পাশে যাই বা বাম পাশে যাই বা উপরে নিচে যেদিকে যায়, সেটার জন্য আমরা ইউজ করতে পারি
এটা বাম দিকে যাচ্ছে। আমি ইচ্ছা করলে এই ডিরেকশনে চেঞ্জ করতে পারি। ডিরেকশন বাম দিকে যাচ্ছে, আমরা রাইট দিই, বাম দিকে যাবে। যদি কমিয়ে নিতে চাই তাহলে আপ দেব, নিচে নিতে চাই তাহলে ডাউন দেব। আমি চাইলে এর স্পিডও চেঞ্জ করতে পারবো। স্পিড দেওয়ার জন্য ইউজ করতে হবে স্ক্রল ডিলে। এখানে 1 দিই, 1 হচ্ছে সবচেয়ে স্লো। আমরা লেফটে দিই, ভালো বলে লাগে। আমি যদি এটা 100 করে দিই তাহলে এটা আরো স্লো যাবে। 1000 করি আরো স্লো যাবে। 500 করি স্পিড বাড়বে। আমরা স্ক্রল দিয়ে চেঞ্জ করতে পারি। এখন আমি নিচে লিখলাম হ্যালো, আমি চাচ্ছি দুইটা সেপারেট করার জন্য মাঝামাঝি একটা লাইন, সেই লাইনটা আমরা দিতে পারি এভাবে HR একটা লাইন চলে আসছে। কোডটা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা যদি ড্রপ ডাউন বক্স দেখাতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট, এরপর আমরা ক্লোজ করবো। ভিতরে দেব অপশন, যে অপশন গুলো চাই অপশন ফার্স্টে দেই ক্লোজ করলাম, সেভ করি। দেখা যাচ্ছে এখানে একটাই দেওয়া হয়েছে, ধরলাম আরো কয়েকটা দিই, দুটা। আমার এখানে যে নামটা আছে এখানে সেই নামটাই দেখাবে। এখানে আমি চেঞ্জ করে কি দিই, এখানে দিই ABCD, চলে আসছে। এখন আমি চাচ্ছি যে সবার আগে মাইনেটিং না দেখে বাংলাদেশ, সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে সিলেক্টেড, রিফ্রেশ করি, সবসময় বাংলাদেশ সিলেক্টেড থাকবে, আমার তারপর আমি যা তা সিলেক্ট করতে পারবো। তো রিফ্রেশ দিলে আবার বাংলাদেশের জন্য আসবে। কোডটা ক্লিয়ার করি। এখন আমরা দেখবো রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করে। তো সেটার জন্য আমাদের একটা ইনপুট টাইপ দিতে হবে রেডিও, তারপরে এখানে যা লিখবো তাই দেখাবো। পেস্ট করি, তারপর এটা যেন সেমে সেভ করি, রেডিও বাটন দাঁড়িয়ে আছে। আমাদের দুইটা ক্লিক হচ্ছে, কিন্তু আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কোনো একটা ক্লিক হোক। এটা ক্লিক করলে মেল থেকে চলে যাবে, মেল ক্লিক করলে ফিমেল থেকে ক্লিক চলে যাবে। সেক্ষেত্রে আমাদের নেম ইউজ করতে হবে, নেম দিই, সেম নেম দিতে হবে দুটোর। নেম দিই, সেম নেম হলে যদি এখানে করি একটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে নেম যদি ব্র্যান্ডের বদলে অন্য কিছু দিই, এটা সিলেক্ট থাকলো, এই দুইটা শুধু হবে। যাদের নেম সেম তাদের মধ্যে এরকম হবে, নেম আলাদা থাকলে হবে না। যদি নেম না থাকে তাহলেও হবে না।
একটা ক্লিয়ার করে নেই। এখন আমরা যদি আমাদের সাইটে কোনো অডিও ফাইল দেখাতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অডিও কন্ট্রোল ক্লোজ করি। এটা আমাদের দিতে হবে সোর্স ফাইল, সোর্সটা লিখে দিতে হবে ফাইলটা কোথায় আছে। এটা ফাইল নেম হলো, তারপর দেব টাইপ, টাইপটা আমরা দেব অডিও এমপেড। যদি এবিসিডি ফাইলটা থাকতো তাহলে এখানে টিপ দিলে প্লে হতো, যখন ফাইলটা নাই তাই দেখাচ্ছে না। সেম ভাবে আমরা ভিডিওর জন্য করতে পারি। ভিডিও অডিও জায়গায় লিখবো ভিডিও, ভিডিও ফাইলের লিঙ্ক ধরলাম MP4, টাইপটা হবে ভিডিও MP4। রিফ্রেশ দিয়ে এখানে ভিডিও থাকলে অন হবে। ভিডিও ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ভিডিও সাইজ মানে দিয়ে দিতে পারি কি সাইজ হবে। সেভ করে এই সাইজ 200 বাই 200 সাইজ হয়ে গেছে।